মরার ডিঙে ডিঙে গেছি বাড়িতে। মরা মানুষের লাশ যে গাছের আগা তুলে ফেলবে এরকম ভয়াবহ পরিস্থিতি হবে, ওটা মানুষ বুঝতে পারেনি। ধরেন না 10টা-11টার দিকে অগ্নি তুফান মারতেছে, তখন বৃষ্টি হচ্ছে না। সকালবেলা যখন বাইরেছি দেখছি সব লাশ লাশ। দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজি নিউজের নিয়মিত আয়োজন চট্টলার কথায়। আমি মমি ভট্টাচার্য। আজ 29শে এপ্রিল 1991 সালের এই দিনে ঘটেছিল ভয়াবহ ঘূর্ণিঝড়। আজ আপনাদের জানানোর চেষ্টা করব এই দিনে 1991 সালে মানুষের কি পরিস্থিতি ছিল আর এই ঘূর্ণিঝড় নিয়ে মানুষের কেমন অনুভূতি ছিল। সতর্কতা কম ছিল যে এরকম, তখন তো মানুষের প্রতি ফ্যামিলিতে টেলিভিশন ছিল না, এরকম মোবাইলের যুগ ছিল না, নেট ছিল না, এই রেডিও ছিল। রেডিও তো আর মানুষ তখন ওইরকম যোগাযোগ মাধ্যম যারা জানতে পারছিল, জানার পরও তারা এটাকে মূল্যায়ন করেনি যে এরকম ভয়াবহ পরিস্থিতি হবে, মানুষ মারা যাবে, মানুষের মরা মানুষের লাশ যে ঘরের চালায় উঠবে, মরা মানুষের লাশ যে গাছের আগা তুলে ফেলবে, এরকম ভয়াবহ পরিস্থিতি হবে, ওটা মানুষ বুঝতে পারেনি। তো তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। কক্সবাজার, সোনাদিয়া, মহেশখালী, কুতুবদিয়া, ঈদগাহ, রামু, আপনার চকরিয়া, বদরখালী, আপনার পটিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, এইসব অঞ্চলের এই পরিস্থিতি বেশি হয়েছিল। বেশি বাতাসগুলো খুবই গরম, গরম পানির মধ্যে টাটটা গরম। তারপর 12টা-1টার দিকে তুফান শুরু হয়েছে। শুরু হওয়ার পর আমাদের ঘরটা ছিল উপরে চাল ছিল, তো আমি চাল ধরে বসেছিলাম, চকবাজার ডিসি রোড ছিলাম যখন। তো আমার আব্বা বলছে চাল ছাড়ি দে, বলা যায় না তুফান যখন আসবে সবারই নিয়ে যাবে। তো আমি চাল ছাড়ি দিছি। ঠিক 2-2.5 ঘন্টা পরে চাল নিয়ে গেছে। নেওয়ার পরে তুফান শুরু হয়েছে। তুফান শুরু হওয়ার পর আমরা খুব কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে আমাদের একটা জমিদার ছিল, জমিদারের নিচে আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পরে আমরা এখানে ছিলাম 1-2 দিন। সকাল উঠে দেখি পরিস্থিতি খুব ভয়াবহ। ওখানে বেরিবার ছিল না তখন, জল উচ্ছ্বাস হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে। ওখানে শত লোক মারা গেছে, গরু ছাগল মারা গেছে, বাড়িঘর উঠে গেছে, একদম কিছু ছিল কাজ কাছাড়া সব উলুট পড়ে গেছে। এটা মুহূর্তের মধ্যে চলে আসছে। ওই কুতুবদিয়া থেকে আপনার বাঁশখালী 2 মিনিটের ভিতরে মানুষ চলে আসছে। আমরা সকালবেলা যখন বাইরেছি দেখছি সব লাশ। আর পানির সাথে কাদা, মানুষ চলাচলের সুযোগ ছিল না তাই সময়, সব কাদা। দর্শক, এই পর্যন্তই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো আয়োজন নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।